রেকর্ডিং স্টার্ট করি আর স্ক্রিনটা এখানে শেয়ার। হ্যাঁ দেখ, এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এই ডেফিনেশনটা নিয়ে কথা বলছিলাম যে রিয়াক্ট কি। রিয়াক্টের ফুল ফর্ম হচ্ছে রিয়াক্ট জেএস, যেটা একটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ফ্রন্ট-এন্ড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি অ্যান্ড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেসেস। ফ্রি অ্যান্ড ওপেন সোর্স মানে কি, তুই এখানে তোর মতন করে তুই সেটাকে মডিফিকেশন করতে পারিস। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি কি, মানে যে যে মানে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা বানানো, জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা বানানো, ঠিক আছে। আর লাইব্রেরি কেন বলছে যে এটা মানে হচ্ছে যে একটা ছোট একটা পার্ট, এখানে শুধুমাত্র ফ্রন্ট এন্ডই আছে, ঠিক আছে, ব্যাক এন্ড বলে কোনো জিনিস নেই। আর এটা দিয়ে আমরা ইউজার ইন্টারফেস বানাতে পারছি, মানে কি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেস, যে এই যে এইগুলো হচ্ছে একটা ইউজার ইন্টারফেস, ঠিক আছে, এই পুরোটা একটা ইউজার ইন্টারফেস। হ্যাঁ, আমরা যদি এখানে চলে আসি এটাও একটা ইউজার ইন্টারফেস। না এটা না, মেটা হিউম্যানটা নয়। এই ধর গ্রুপসে চলে এলাম, এটা একটা ইউজার ইন্টারফেস, ঠিক আছে। আবার ধর এখানে এলাম, ঠিক আছে, এখানে এসে ধর এখানে আমি কিছু পোস্ট করতে চাই, ঠিক আছে, এটা একটা ইউজার ইন্টারফেস। আর কি হচ্ছে যে একটা লক্ষ্য করে থাকিস যে রিয়াক্টে যখন আমরা যখন ফেসবুকে যখন আমরা ইউজ করি, আমরা একটা পেজ থেকে আর একটা পেজে যাই, ঠিক আছে, আমাদের কি হয় এখানে লক্ষ্য করে দেখ যে পেজটা রিফ্রেশ হচ্ছে না। এই দেখ, এখানে এলাম, দেখ পেজ রিফ্রেশ হচ্ছে না। আবার এখান থেকে এখানে গেলাম, আমার কিন্তু পেজ রিফ্রেশ হচ্ছে না। আবার আমাদের যে জিমেল, ঠিক আছে, জিমেলে ধর, এই জিমেলটা না ধর, হুম, ধর এটাই আছি, ঠিক আছে, আমি এটা যদি এখন পুরো কমপ্লিট হয়ে যায়, পেজটা লোড হওয়া কমপ্লিট হয়ে যায়, আমরা এখানে ধর এখান থেকে এই পেজে আসছি বা এই পেজে যাচ্ছি, এই পেজেও যাচ্ছি, আবার এখান থেকে ধর আমরা সেন্টে যাচ্ছি, হ্যাঁ লোডিং দেখাবে কিন্তু পেজ রিফ্রেশ হবে না, ঠিক আছে, তো পেজ রিফ্রেশ হচ্ছে না। তো এইগুলোকে বলা হচ্ছে কি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, এসপিএ, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সেটাই লেখা আছে এখানে, প্রাইমারিলি ফর সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনস। It is mainly maintained by Meta and a community of individual developers and companies. অ্যাকচুয়ালি কি, যে রিয়াক্টটা কি, মেটা মানে আমরা জানি যে ফেসবুকই, ঠিক আছে, এই রিয়াক্টটা অ্যাকচুয়ালি তোর তৈরি করেছিল ফেসবুক টিমরা, ফেসবুক টিমরাই তৈরি করেছিল রিয়াক্টটাকে। হ্যাঁ, তারাই অ্যাকচুয়ালি মেনলি এটাকে মেনটেন করে, ঠিক আছে। এই যে কি ফিচার্স অ্যান্ড কনসেপ্টগুলো আছে, এগুলো তো এখান থেকে পড়তে পারিস, বাট আমি আগে করে দেখাই যে কি কি বৃত্তান্ত আগে, ঠিক আছে, তা না হলে এই কনসেপ্টগুলো তোর বুঝতে পারবি না। এবার হচ্ছে যে আমাকে একটা জিনিস বল, যে তোদের যখন ল্যাব যখন হয়, তোদের ল্যাবে কি ইন্টারনেট থাকে? ইন্টারনেট কি তোর অ্যাক্সেস করতে পারিস? হ্যালো, শুনতে পাচ্ছিস না আমার কথা? পারছি। হ্যাঁ বলছি, ল্যাবে কি ইন্টারনেট কি তোদের কি দেয় যখন না এক্সাম না, দেয় এক্সামের না, সময়? দেয় না, দেয় না। দেয় না? তাহলে না, রিয়াক্টের প্রজেক্টটা তাহলে তখন কি অলরেডি সেট আপ করা থাকবে? প্রজেক্ট কিছু থাকবে না, আমাদেরকে জাস্ট কোড লিখতে হবে কোড কোয়েশ্চেন লিখতে হবে, ওয়াইজ। সেটাই তো বলছি, যদি কোড লিখতে হয় সেটা তো রিয়াক্টের মধ্যে লিখতে হবে। হ্যাঁ। দেখ আমি তোকে দেখাচ্ছি রিয়াক্ট অ্যাকচুয়ালি কিভাবে সেট আপ করতে হয়। এই হোয়াইট, হুম, আমাদের ভিএস কোড দিয়ে করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোকে জিনিসটা আগে বলি, তারপরে আমি দেখছি যে তোদের ল্যাবে কিভাবে করায়। ওকে, এই কোডটা আমি নেব, ঠিক আছে, এখান থেকে। তুই কাইন্ড অফ এটা মুখস্থ রাখতে পারিস, না রাখলেও চলে। আমি একটা নর্মাল আগে রিয়াক্টের আগে প্রজেক্ট আমি সেট আপ আগে করি। ধর আমি বলছি, ধর প্লান প্লান
দেখ, এইখানে যেটা চালু হয়েছে, ঠিক আছে, এটা কি আছে, এই যে কোডটা যে আছে, ঠিক আছে, আমরা যদি এটাকে এখন আমাদের ব্রাউজারে কপি করে পেস্ট করি, আমরা কি দেখতে পাবো? একটা কিছু এই টাইপের কিছু দেখতে পাচ্ছি, ওকে। এবারে আমরা দেখবো যে অ্যাকচুয়াল কোডটা কি, মানে আমরা স্ক্র্যাচ থেকে করব। এটা একটা জাস্ট একটা নর্মাল একটা মানে রিয়াক্ট নিজে থেকে একটা পেজ তৈরি করে দিয়েছে। এই পেজটাকে আমরা সরিয়ে দেবো, আমরা আমরা আমাদের মতন করে করব। দেখ, হুম, দেখ, এইটা হচ্ছে রিয়াক্টের প্রজেক্টের সেটআপ, ঠিক আছে। এবার এখানে মেন হচ্ছে জিনিস হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল নামে একটা পেজ আছে। হ্যাঁ, এই পেজের মধ্যে এখানে একটা আইডি আছে রুট, যে হচ্ছে মেন কাজটা করছে, ঠিক আছে। আর এখানে কি আছে, এখানে এসআরসির মধ্যে দেখতে পাচ্ছি একটা লেখা আছে মেন ডট জেএসএক্স। তো যদি আমরা আমাদের এসআরসির মধ্যে যাই, এখানে আমরা মেন ডট জেএসএক্স এ এলাম। এবার এখানে মেন ডট জেএসএক্স এর মধ্যে আমরা কি দেখছি, একটা কোড লেখা আছে। তো এখানে হচ্ছে কি যে এই যে দুটো জিনিস যে আমরা পাচ্ছি, ঠিক আছে, এটা কোত্থেকে পাচ্ছি, এটা আমরা রিয়াক্ট থেকে পাচ্ছি। রিয়াক্ট নিজে থেকে আমাদেরকে দিচ্ছে এইটা। এবার এই ক্রিয়েট রুট, যে এই যে লাইনটা যেটা দেখছি, ক্রিয়েট রুট কি একটা ফাংশন, ওকে। ক্রিয়েটেড হচ্ছে নিজে একটা ফাংশন, যেটা অলরেডি রিয়াক্টের মধ্যে বানানো আছে। সেই ফাংশনটাকে নিয়ে আমরা এখানে কি লিখছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা এই আইডিটাকে যেটা আছে এখানে আমরা পাস করাচ্ছি, তার মধ্যে আমরা কি বলছি, রেন্ডার নামে একটা ফাংশনকে কল করছি। এবার কল করে এখানে এই যে জিনিসটা যে দেখছি না, এটাকে বলা হচ্ছে একটা কম্পোনেন্ট। কম্পোনেন্ট কি সেটা আমরা আলোচনা করব, বাট তার মধ্যে আরেকটা দেখছি, এইটাও যে আছে এটা হচ্ছে একটা কম্পোনেন্ট অ্যাপ। এবার অ্যাপটা কোত্থেকে আসছে, অ্যাপটা এখানে দেখাচ্ছে যে অ্যাপ ডট জেএসএক্স নামে ফোল্ডার থেকে আসছে। অ্যাপ ডট জেএক্স ফোল্ডার এর, এবার এখানে এত কিছু লেখা আছে, আমরা এটাকে সরিয়ে দেবো। এইটা হচ্ছে আমার একটা কম্পোনেন্ট, ওকে। কম্পোনেন্টের এক্সাম্পল। কম্পোনেন্টের কোড কিছুটা দেখতে এরকম হয়। এটা আমরা লিখবো হাতে করে, চিন্তা নেই। তো এইখান থেকে এই যে এক্সপোর্ট ডিফল্ট যে কথা লেখা আছে অ্যাপ, সেইটা আমরা এখানে পাচ্ছি এইভাবে অ্যাপ, এবং অ্যাপটাকে আমরা এখানে এইভাবে লিখছি। তো সেটার জন্য কি হবে, দাঁড়া আমরা এখান থেকে বাই ডিফল্ট সিএসএসটাকে তুলে দিই। তো এবার কি হবে, আউটপুটটা দেখতে কিছুটা এরকম হবে। যেহেতু এখানে আমি অ্যাপ লিখে রেখেছি, তাই এখানে আমার এলো অ্যাপ। হ্যাঁ, এবারে হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে আম, একটা কম্পোনেন্ট কি করে বানায়। আর রিয়াক্ট জেএসে কি হচ্ছে, কি সুবিধা, যে তুই ধর একটা কম্পোনেন্ট একবার বানিয়ে নিয়েছিস, সেটাকে তুই বারবার ইউজ করতে পারবি। আর কম্পোনেন্ট মানে কি, একটা ফাংশনই। তো দেখ, আমরা কিরম ভাবে জানি যে যে আমরা জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখি, কিছুটা এইভাবে, ফাংশন, তারপরে মাই ফান, একটা নাম দিই, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, কার্লি ব্র্যাকেট, ওকে। তারপরে আমরা এখান থেকে একটা কিছু রিটার্ন করাই, তাই তো। তো দেখ, এদিকে লিখেছে, ঠিক আছে, আমি তোর এখান থেকে তো লিখছি রিটার্ন, ঠিক আছে, ধর লিখলাম তো আমি এখান থেকে একটা H1 ট্যাগ আমি রিটার্ন করাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। এবারে এই ফাংশনটাকে না রিয়াক্টে কি হয়, যে
এই ফাংশনটাকে এইভাবে এখানে মানে যদি আমি কল করাই না, এটা কোনো কাজে দেবে না। একে আমি কি করতে হবে, আমাকে এখান থেকে আমাকে এই ফাংশনটাকে এক্সপোর্ট করাতে হবে। এক্সপোর্ট মানে কি, এই ফাইল থেকে আমি এটাকে বাইরে মানে মানে এই ফাংশনটাকে আমি এমন কাইন্ড অফ একটা সেট আপ করে রাখতে চাই, যাতে এখান থেকে এই ফাংশনটাকে নিয়ে অন্য কোথাও ইউজ করতে পারি। তো এখানে আমি এইভাবে করতে পারি, এক্সপোর্ট ডিফল্ট, আমার ফাংশনের নাম কি আছে, মাই ফাং। এবার আমি যে দিলাম, এখানে আমাকে মেন ডট জেএসএক্স এর মধ্যে এসে আমাকে আমাকে বলতে হবে যে আমি কি নামে এখান থেকে আমি এটাকে পাঠাচ্ছি, মাই ফান। তাই মাই ফান নামে এটাকে আমি এখানে এইভাবে আমি তাকে ইউজ করব করে। এবার এইখানে না, একটা কম্পোনেন্টকে যখন তুই একটা অন্য একটা জায়গায় লিখবি, তখন সেটা লেখার সিনট্যাক্স হচ্ছে কিছুটা এইরকম। এইরকম ভাবেও লেখা যায়, ঠিক আছে, একটা এইরকম ভাবে লেখা যায়, আর একটা লেখা যায় শর্টকাট এইভাবে, এই এই ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে গ্রেটার দেন, ঠিক আছে, এইভাবে লিখতে হয়। এবার আম, দেখো, আচ্ছা, এখানে একটা জিনিস দেখা আমাদের যেটা করতে হতো, রিয়াক্টেও কি আছে যে যদি তুই কোনো মানে কম্পোনেন্ট বানাচ্ছিস, তখন তার মানে মানে ক্যাপিটাল ফার্স্ট, তার কম্পোনেন্টের ফার্স্ট লেটারটা যেন ক্যাপিটালে হয়। তাহলে আমি হচ্ছে ক্যাপিটাল এম করে দিচ্ছি। এটা হলো, এটাকেও আমি করে দিই এখানে এম, ক্যাপিটাল এম, এটাকেও করেছি ক্যাপিটাল এম। এবার দেখ, এবার কি হবে, এই যে আমি যে এখানে H1 একটা ট্যাগ লিখেছিলাম, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, রিটার্ন H1। তো এখানে কিছু কিছু জিনিস একটু বোঝার আছে, ঠিক আছে, এটা চাইলে তুই খাতায় লিখেও রাখতে পারিস। তো এখানে কিছু জিনিস আমরা আলোচনা করব যে কি ফিচার অফ রিয়াক্ট জেএস। রিয়াক্ট জেএস এর প্রথমে কি হয়, রিয়াক্ট জেএস হচ্ছে কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার, ঠিক আছে। এই যে আমি যে এখানে লিখেছি, ঠিক আছে, এইটা আমি এখানে যে একবার ইউজ করেছি, এটাকে আমি চাইলে এখানে বারংবার আমি ইউজ করতে পারি, ঠিক আছে। তো দেখ, তাহলে তিনবারই আমার এখানে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো। স্যার বলছে যে আমাকে কি একটাই ছেড়ে দেবে, কারণ আমাদের এখানে লাঞ্চ টাইম তো লিমিটেড থাকে, তাই জন্য। হ্যাঁ আমি, হ্যাঁ ঠিক আছে, ওটা না অসুবিধা নেই, আমি চেষ্টা হ্যাঁ। করছি তাড়াতাড়ি কমপ্লিট করার। চাপ নেই, এটা হয়ে যাবে তাড়াতাড়ি। আর যদি নাও হয় তাহলে আমরা দেখছি বিগ ডেতে আর একদিন বসবো এটাকে, ঠিক আছে, যদি দেখি যে না হচ্ছে। হ্যাঁ, কারণ ঠিক আছে। ঠিক আছে তো হোক। হ্যাঁ, আর তার আগে ছাড়তে হবে কি, একটার আগে না একটা ছাড়লে হয়ে যাবে? একটাই ছাড়লেই ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। তো যেখানে ছিলাম, হ্যাঁ, তো এটা যে কি ছিল প্রথমে, হচ্ছে কম্পোনেন্ট বেস আর্কিটেকচার। কম্পোনেন্ট বেস আর্কিটেকচার মানে কি, রিয়াক্ট কি করে, রিয়াক্ট হচ্ছে এরকম ছোট ছোট এরকম কম্পোনেন্ট বানিয়ে নেয়, ঠিক আছে, এইরকম। এবার এইরকম কম্পোনেন্ট বানিয়ে কি করে, এইটাকে অন্য জায়গায় বারংবার ও অন্য ফাইলে বারংবার সেটাকে ইউজ করা যায়। স্মল, যেটাকে বলে স্মল রিউজেবল পিসেস অফ ইউআই দ্যাট ক্যান ম্যানেজ দেয়ার ওন স্টেট। এইখানে আমরা নিজেরা নিজেদের মতন করে স্টেট মেনটেন করতে পারি, স্টেটটা নিয়ে আমরা আসবো। তারপরে হচ্ছে যে একটা হচ্ছে কি ভার্চুয়াল ডম, ঠিক আছে। ভার্চুয়াল ডম মানে কি, আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে আমরা একটা জিনিস আমরা খুব কথায় কথায় উচ্চারণ করতাম, ডম ডম ডম। তো এখানেও ডম, ঠিক আছে। বাট ভার্চুয়াল ডমটা কি আমি তোকে দেখাই। ভার্চুয়াল ডমের এক্সপ্লেনেশনটা হচ্ছে কাইন্ড অফ এইরকম। ও, ও, আরে ভাই,
এই এক্সাম্পলটা দেখ, এটা কি হচ্ছে যে বলতে পারিস একরকম, মানে এইটা ধর হচ্ছে মেন ডম, ঠিক আছে, মেন ডম ট্রি। হ্যাঁ, আর এইটা ধর হচ্ছে কি হয়, তোর একটা যে রেড যেটা আছে, এটাকে বলতে পারিস একরকম হচ্ছে যে ভার্চুয়াল ডম। মানে এটা কিছুই না, মানে খুব সহজ কনসেপ্ট, যে এখানে কি হয় না, যে রিয়াক্ট জেএস ডমের মধ্যে ডাইরেক্ট কোনোদিন কাজ করে না, ভার্চুয়াল ডমে কাজ করে। ভার্চুয়াল ডম মানে কি, যেটার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই, বাট ও একরকম মানে একটা লেয়ার টাইপের বানিয়ে রেখেছে ডমের ওপর। এবং সে কি করে, সে চেক করে যে যে আমার কি ডমের মধ্যে কোনো চেঞ্জেস এসছে, ভার্চুয়াল ডম আর মেন ডমের মধ্যে কি কোনো চেঞ্জেস এসছে। যদি দেখে হ্যাঁ, তাহলে কি করবে, তাহলে শুধুমাত্র সেই ওইটুকুনি পার্টকে তোলে, মেন ডমের মধ্যে ফেলে দেয়। এটা হচ্ছে একরকম কনসেপ্ট, ঠিক আছে, যেটাকে বলা ভার্চুয়াল ডম। হ্যাঁ, মানে এটাকে একরকম একরকম কি বলা যায় যে React uses a virtual DOM to efficiently update the UI instead of re-rendering the entire page, ঠিক আছে। React updates only the part that have to change, ঠিক আছে। এবার হচ্ছে স্টেট। স্টেট কি জিনিস আমি দেখাই। স্টেট হচ্ছে যে, ধর আমি এটাকে আমি সরাচ্ছি এখন। উম, এখানে ধর আমি একটা কোড লিখছি, একটা ডিপ দিচ্ছি এরকম। তারপর এখানে আমি একটা পি ট্যাগ লিখছি, এবং এখানে আমি একটা জিনিস করছি, করি তারপর বোঝাচ্ছি। আর ধর এখানে আমি একটা ইনপুট ট্যাগ রাখছি। এবারে যদি আমরা একটা জিনিস দেখি, যে এইখানে ধর আজকে ইনপুট বক্সে আমি যদি লিখি হ্যালো আই অ্যাম স্টেট, এর মানে কি হচ্ছে যে যে আমরা যে ধরে এখানে যে ইনপুট যেটা দিচ্ছি, পাতি কোথায় কি হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রিন্ট হচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে কি, যে একরকম আমরা কি করছি, স্টেট মেনটেন করছি। মানে ইনপুট বক্সের মধ্যে যে আমরা যেটা যা লিখছি, সেটা এখানে আমরা নিচে পি ট্যাগের মধ্যে আমরা সেটাকে দেখতে পাচ্ছি, পি ট্যাগের মধ্যে সেটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একরকম মানে কি, যে আমার স্টেট নিয়ে কাজ করা। এবং কম্পোনেন্টের মধ্যে আমরা যখন এই যে স্টেট ইউজ করছি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এবার ধর আমরা যদি এখানে এই মাই ফাংশন এটাকে যদি আমি ধর কয়েকবার কপি পেস্ট করে দিই না, তাহলে কি হবে জানিস, এরা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাকচুয়ালি অপারেট করছে। ধর এখানে আমি ধর লিখি হ্যালো অদ্রিজা, এখানে লিখছি হ্যালো ফ্রম রিয়াক্ট, আবার এখানে ধর লিখছি হ্যালো ফ্রম কলকাতা। এটা কি হচ্ছে, এরা ইন্ডিপেন্ডেন্টলি এরা মানে ওয়ার্ক কাজ করছে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি, যে এখানে আর একটা যেটা ফিচার চলে আসছে রিয়াক্টের, সেটা কি, সেটা হচ্ছে যে জেএসএক্স বা জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। মানে কি, যে আমরা এখানে একটা যে আমরা যে জাভাস্ক্রিপ্টের যেরকম যে ফাংশন বানিয়েছি, ঠিক আছে, এখানে কি করতে পারছি আমরা, ইজিলি আমরা আমাদের যে কোডগুলো এইচটিএমএল এ লিখতাম, সেই কোডগুলো ডাইরেক্ট আমরা এখানে লিখতে পারছি, ঠিক আছে। তো মানে এটা কি হচ্ছে, একটা কম্পোনেন্ট কি করছে, সে মানে নিজে তার নিজের স্টেট মেনটেন করতে পারছে, এবং সে হচ্ছে যে
যেহেতু সে মানে আম, একটা ভ্যালিড সে এইচটিএমএল কে রিটার্ন করতে পারছে এবং সেখানে আমরা ইজিলি আমরা এইচটিএমএল এর কোডকে আমরা সেখানে লিখতে পারছি, সেটা কি এই পুরো সিনারিওটাকে বলা হচ্ছে জেএসএক্স। জেএসএক্স কি করে? জেএসএক্স জিনিসটা, জেএসএক্স অ্যালাউ ইউ টু রাইট এইচটিএমএল লাইক সিনট্যাক্স ইনসাইড জাভাস্ক্রিপ্ট অ্যান্ড মেকিং দ্য ইউআই কোড মোর রিডেবল অ্যান্ড এক্সপ্রেসিভ। ঠিক আছে, এইটা গেল, এটা হচ্ছে তোদের ছিল। এবার হচ্ছে যে আমরা এখানে ধর আমি এটাকে কাটছি, আমরা এতক্ষণ জানি না যে আমরা এইটাকে নিয়ে আমরা এখানটা আমরা কি করলাম। দেখ, এটাকেও কাটছি আর এটাকেও কাটছি, কেটে দিলাম। এবার এইখানে কি করেছিলাম আমি না, এইখানে কি করেছি আমি লিখেছিলাম ইউ স্টেট। ইউ স্টেট এটা কি? এটা হচ্ছে একটা হুক। ওকে, রিয়াক্টে মাল্টিপল হুক হয়, ঠিক আছে, মাল্টিপল হুক হয় রিয়াক্টে, রিয়াক্ট জেএসে। হ্যাঁ, তার মধ্যে একটা হুক হচ্ছে ইউ স্টেট। এরকম অনেক রকম আছে, ইউজ স্টেট আছে, ইউজ এফেক্ট আছে, ঠিক আছে, তারপরে আছে ইউজ কলব্যাক আছে, ইউজ মেমো আছে। এগুলো একটা এক্সাম্পল মানে হুকসের। তো এই হুকসটা, এই যে আমি এখান থেকে ওটা কি করতে হবে, আমি আমি রিয়াক্ট থেকে পাবো। আর এইটাকে বলা হচ্ছে, এইভাবে যেহেতু আমি লিখেছি, এটাকে বলা হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং, ঠিক আছে। এইভাবে অবজেক্ট ডিস্ট্রাকচারিং এর মাধ্যমে আমি এখান থেকে মানে আমি রিয়াক্ট থেকে টেনে বার করে আনলাম, এনে আমি আমার কম্পোনেন্টের মধ্যে সেটাকে ইউজ করতে চাইছি। তো আমি এখানে এইভাবে তো লিখলাম, ঠিক আছে। লিখে মানে আমরা অ্যাকচুয়ালি কি করব, প্রথমে না, মানে তুই হাতে করে লিখবি তখন ঠিক এরকম তোকে মনে রাখতে হবে। ইউজ স্টেট আমি নিলাম, ইউজ স্টেট একটা নিজে একটা ফাংশন, ঠিক আছে। হ্যাঁ, এবার সেটা কি করব, আমি এরকম একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব কিছুটা এইভাবে, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে প্রথমে আমরা একটা, এই যে তো লিখছি, ঠিক আছে, এইটা নেম অ্যান্ড সেট নেম, এই দুটো কি জিনিস? নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল আর সেট নেম হচ্ছে একটা কলব্যাক ফাংশন, ঠিক আছে। এবারে ধর আমি ধর এখানে ধর পি ট্যাগের মধ্যে যদি আমি, এবার হচ্ছে কখন আমি নেমটাকে ইউজ করবো, কখন আমি সেট নেমটাকে ইউজ করবো। নেমটা ইউজ করবো ধর যখন আমি চাই যে কিছু ভ্যালু আমি দেখাতে, তখন আমি নেমটাকে ইউজ করব। আর সেট নেম আমি কি করব, আমি চাইছি যে ধর আমি চাইছি আমি ইনপুট বক্সের মধ্যে কিছু প্রিন্ট করব, ঠিক আছে, কিছু টাইপ করব, সেটা যেন আমি পি ট্যাগের মধ্যে দেখতে চাই। তো আমি যেটা চাইছি ইনপুট বক্স মধ্যে যেটা লিখছি সেটা চাইছি সেটা এই নেম নামক এই ভ্যারিয়েবলের মধ্যে সেটা কি অ্যাসাইন হোক। তো সেটার জন্য কি করতে হবে আমাকে এখানে, আমরা জানি যে ইভেন্ট আছে। ইভেন্ট কি 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 আমরা জানি যে ইভেন্ট কত রকমের হয়, অনেকগুলো হয়। অন ক্লিক, অন চেঞ্জ, ঠিক আছে, মাউস হবার, কি আপ কি ডাউন, ঠিক আছে। তো এরকম এখানে একটা আছে অন চেঞ্জ, এরকম, ঠিক আছে। অন চেঞ্জ নেব ইকুয়ালস টু দিয়ে এখানে এরকম কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, তার মধ্যে এখানে একটা ধর আম, কি করব দা, এখানে ধর আমরা একটা এরকম একটা ফাংশন আমরা লিখবো, ওকে, কল ব্যাক ফাংশন লিখে এখানে আমরা এই ফাংশনের মধ্যে আমরা একটা জিনিস আমরা পাস করাবো, ইভেন্ট নামে একটা জিনিস, একটা প্যারামিটার পাস করাচ্ছি। এবং সেট নেম যে আছে না, এও একটা কল ব্যাক ফাংশন, এখানে আমি এই ফাংশনটাকে কল করাবো করি আমরা এখানে কিছুটা এইভাবে কোডটা লিখবো, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, ঠিক আছে। এইরকম। তো এবার কি হবে, এবার হচ্ছে যে আমি এখানে যা লিখবো না, হ্যালো আই অ্যাম রিয়াক্ট, ঠিক আছে। তো এইটা কি হচ্ছে, আমরা স্টেট ম্যানেজ করতে পারছি, ঠিক আছে। স্টেট ম্যানেজ করার জন্য কোডটা কিছুটা এরকম হয়। হ্যাঁ, কোথায় কি করছি কেন করছি সেটাও বললাম। আর এখানে আর একটা জিনিস যেটা হচ্ছে অন চেঞ্জ, অন চেঞ্জ কি, অন চেঞ্জ হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলিং, ঠিক আছে। এটাই হচ্ছে আমরা কি করছি, আমরা ইভেন্ট হ্যান্ডেল করছি আমরা রিয়াক্ট এসে, এটুকুই আছে আর কিছু নেই, ঠিক আছে। এবার তোদের মধ্যে আচ্ছা স্টেট ম্যানেজমেন্ট হয়ে গেল, ইভেন্ট হ্যান্ডেলিং হয়ে গেল, কম্পোনেন্ট হয়ে গেল। এবার হচ্ছে ডিজাইনিং কম্পোনেন্টস। এবার আমরা একটা কম্পোনেন্টকে আমরা ডিজাইন কি করে করতে পারি, ঠিক আছে। ধর এই কম্পোনেন্টটাকে যদি আমরা যদি ডিজাইন করতে চাই, ধর এইচ ওয়ানটাকে আমরা একটু চাই যে রেড কালারের মধ্যে দেখাতে,
ঠিক আছে। আর পি ট্যাগের মধ্যে ধর যে যে লেখাটা আছে সেটাকে আমরা চাই যে আমরা গ্রিন কালারে দেখাতে। তো কি 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 করব, কিভাবে করব? কিছু না, এইভাবে স্টাইলের মধ্যে এরকম লিখবো, এইচ ওয়ার ট্যাগের মধ্যে স্টাইল, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। সেখানে ধর আমি লিখবো ধর কালার, কালার কি চাই, রেড করতে। রেডটাকে কি করতে হবে, রেডটাকে আমরা এখানে স্ট্রিং আকারে লিখতে হবে। লিখলাম, লিখে আমি যদি এখানে এখন, এটা কি বিল্ডিং হচ্ছে, আমি যদি এখানে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমার এখানে কালারটা হয়ে গেল রেড। আর এখানে ট্যাগের মধ্যে যদি চল আমরা যদি চাই যে স্টাইল, আমরা ধর এটার কালার ধর বলছি গ্রিন, যদি বলি, তাহলে কি হবে, ধর আমরা এখানে যা লিখছি তো এখানে গ্রিনে প্রিন্ট হবে। এবার এখানে এইভাবে আমরা কেন লিখছি, এই কার্লি ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট এরকম দুবার কেন দিলাম, তার উদ্দেশ্য হচ্ছে কি যে রিয়াক্টে হচ্ছে আমরা ডাইরেক্ট মানে সিএসএস লিখতে পারি না এইভাবে, আমাদেরকে এরকম কার্লি ব্র্যাকেট, ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে তার মধ্যেই লিখতে হবে। আর এখানে আর একটা জিনিস কি, যে আমরা জানতাম যে আমরা যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমরা কিরকম ভাবে লিখতাম, কিছু এইভাবে লিখতাম, ব্যাকগ্রাউন্ড কালার, ধর বলতাম যে পিঙ্ক, ওকে। এই যে এইভাবে যে লিখেছি, রিয়াক্টে এটা অ্যালাউ নয়, আমি এইভাবে লিখতেই পারবো না, আমাকে লিখতে হবে কিছুটা এইভাবে, বিএসসি কে জিআরও ইউএনডি, তারপরে আমাকে এইভাবে কালার লিখলে চলবে, আমাকে এইভাবে লিখতে হবে, একসাথে চলবে, এইভাবে কালার ইকুয়ালস টু, ধর আমি এখানে বললাম ধর গ্রে, তাহলে কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে গ্রে, ঠিক আছে। আর হচ্ছে কি যে এবার হচ্ছে যে ইনবক্স কটা আছে, বুঝতে পারছি, কিলো করেছে। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ স্যার, লিখে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, তো কোথায় যেন ছিলাম, যে হ্যাঁ, কালারিং গুলো এইভাবে করতে হয়, ঠিক আছে, কালারিং গুলো এইভাবে করতে হয়, মানে এটা হচ্ছে স্টাইলিং একটা কম্পোনেন্ট, ওটা স্টাইল করবো। এবারে তোদের একটা জিনিস কি আছে, স্টেট ভার্সেস প্রপ। তো স্টেট তো আমি জানলাম যে স্টেট এইভাবে লিখতে হয়। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি দেখাতে চাই, যে এই যে এখানে যেভাবে যে লিখেছিলাম ইউজ স্টেট, এখানে যদি এসে আমি লিখে দিই না, ধর আমি লিখলাম যে আই অ্যাম ইনিশিয়াল ভ্যালু, তো কি হবে, এখানে বাই ডিফল্ট আগে থেকে আমাকে ইনিশিয়াল ভ্যালুটা দেখাবে, যে আমি যদি চাই যে কোনো প্রথম থেকে কোনো ভ্যালু সেট করে রাখতে। আর আমরা যদি সেটা চাই যে আমাদের ইনপুট বক্সের মধ্যে দেখাতে, তাহলে কি করবো, তখন এভাবে লিখবো ভ্যালু। এবার দেখ, ভ্যালু লিখে একটা জিনিস লক্ষ্য করে দেখ, আম, যেহেতু এখানে একটা আমরা মানে দেখছি যে, আরে দাঁড়া রে ভাই, আমি কথা বলছি। হ্যাঁ, কি করব, যে
এইটা যেহেতু জাভাস্ক্রিপ্ট আমরা বলছি একটা ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবলটাকে আমরা দেখেছি, আমরা লক্ষ্য করেছি কিভাবে আমরা লিখেছি, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে তার মধ্যে আমরা লিখেছি। আমরা যদি ধর এইভাবে ডাইরেক্টলি যদি লিখে দিই না, ঠিক আছে, এ কি করবে, দেখ প্রথমত এখানে রেড দেখিয়ে দিল, আর এখানেও যদি আসি আমাদেরকে একটা এরর দেখিয়ে দিল। ঠিক আছে, কি লেখা আছে, JSX ভ্যালু শুড বি আইদার অ্যান এক্সপ্রেশন অর এ ওয়েটেড JSX টেক্সট। তো এইভাবে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে, দিয়ে তার মধ্যে আমাদেরকে এই ভ্যারিয়েবলটাকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এইটা গেল। এবার হচ্ছে এইটা তো গেল স্টেট। এবার চলে আসে হচ্ছে প্রপস। প্রপস মানে কি, প্রপার্টি। ধর এই যে কম্পোনেন্ট যে বানিয়েছি না আমরা, এর মধ্যে আমরা আর একটা চাইল্ড কম্পোনেন্ট বসাতে পারি। কিভাবে? আর যে হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে আমরা যাই কিছু করবো সব কিছু আমরা এসআরসি ফোল্ডারের মধ্যেই এই রিয়াক্টে আমরা যাই কিছু করবো সব এসআরসি ফোল্ডারের মধ্যে। ওকে, তো ধর এখানে এসে, ধর এখানে ধর আমি একটা ধর একটা বানাচ্ছি একটা কম্পোনেন্ট, ধর আমি বলছি চাইল্ড ডট জেএসএক্স। ঠিক আছে, এবার এখানে ধর আমি লিখছি ফাংশন চাইল্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, আর কি করব, এক্সপোর্ট ডিফল্ট চাইল্ড, আর এখান থেকে ধর আমরা করবো রিটার্ন, রিটার্ন এবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তার মধ্যে এবার আমরা লিখবো ডিপ। ঠিক আছে, ডিপের মধ্যে ধর আমরা ইচ ওয়ান ট্যাগ দিয়ে আমি ধর লিখছি ধর চাইল্ড কম্পোনেন্ট। এবারে এই যে চাইল্ড কম্পোনেন্টটাকে লিখেছি ধর আমরা চাইছি অ্যাপের মধ্যে রাখতে, কিভাবে করবো, কিছুটা এইভাবে এখানে আসবো, এখানে এসে আমি লিখবো প্রথমে ইম্পোর্ট, যেরকম করে মেনের মধ্যে ইম্পোর্ট করেছিলাম অ্যাপকে, সেরকম এখন আমাকে ইম্পোর্ট করতে হবে। একটা মিনিট দাঁড়াও তো। হ্যাঁ, এখানে আমরা করব ইম্পোর্ট, কি নামে এখান থেকে পাঠিয়েছি, চাইল্ড নামে, তো এখানে কি করতে হবে, চাইল্ড, কোথা থেকে করেছি ইম্পোর্ট, ফর্ম, সরি FROM ফর্ম ডট স্ল্যাশ চাইল্ড। এখানে চাইল্ড ডট জেএসএক্স লেখার দরকার নেই, শুধু চাইল্ড লিখলেই হয়ে যাবে। এই নিজে থেকে ডিটেক্ট করে নেবে যে আমরা চাইল্ড ফাইল ডট জেএসএক্স ফাইল থেকে ইম্পোর্ট করছি। করে এবার আমি বলেছিলাম কি, যে আমাকে একটা এই কম্পোনেন্টের মধ্যে আমি ধর একটা কম্পোনেন্ট লিখতে চাই, তাকে দুভাবে লেখা যায়। একটা কি, লেস দেন চাইল্ড, তারপরে গ্রেটার দেন, এইভাবে লেখা যায়। ঠিক আছে, এইভাবে লেখা যায়। আর এখানে পট করে লিখা, আমি তোকে এমনি দেখাই, এইভাবে লেখা যায়। ঠিক আছে, হ্যাঁ, একটা হচ্ছে এইভাবে ফরওয়ার্ড স্ল্যাশ আবার চাইল্ড, এইভাবে লেখা যায়। আর একটা কিভাবে লেখা যায়, ডাইরেক্ট লেখা যায়, এই দিলাম, এই দিলাম, এইভাবে। এবার হচ্ছে যে এইভাবে তুই বলবি যে দাদা এইভাবে কেন করছি, একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে ডিভটাকে আমরা এইভাবে লিখেছি, ঠিক আছে, ডিভ এইভাবে লিখেছি, হ্যাঁ, কিন্তু আমরা ইনপুট ট্যাগে, মানে রিয়াক্টে কি হচ্ছে যে প্রত্যেকটা ট্যাগের ওপেনিং আর এন্ডিং, ওপেনিং ট্যাগ অ্যান্ড এন্ডিং ট্যাগ থাকতে হবে। এইচ ওয়ান ট্যাগের আছে, ডিভের আছে, পি এর আছে। তুই বলবি যে দাদা তুমি তাহলে ইনপুট ট্যাগের ক্লোজিং ট্যাগ কোথায়, আমি যদি এখানে ট্যাগ দিয়েছি একটা লাস্টের দিকে, এরকম একটা জিনিস দিই, স্ল্যাশটাকে সরিয়ে দিই না, তাহলে আমাকে এরর দেওয়া শুরু করে দেবে। প্রথমত এখানে এখানে একটা এরর দিল, আর আমি যদি এবার কোডে আসি, কোডে দেখ এখানে একটা এরর দিচ্ছে, সিনট্যাক্স মিশন আনটার্মিনেটেড জেএসএক্স কন্টেক্সট। তো দুটো জিনিস করা যায়, হয় এখানে আমি একটা এখন একটা ক্লোজিংটা এখানে এইভাবে দিয়ে একটা ক্লোজিং করি। ঠিক আছে, মানে কি, মানে আমি কি বলতে চাইছি, যদি একটুখানি সহজ সরল আমি যে জাভাস্ক্রিপ্টের এতে দেখি, সরি এইচটিএমএল এ আমরা তো কিছুটা এইভাবে লিখি, তো টাইপ টেক্সট প্লেস হোল্ডার, ধর আমি বলছি এন্টার নেম, এইভাবে লিখি তো। এবার এইটাকে আমি এখানে কি করছি, একটা একটা আসলে ফরওয়ার্ড স্ল্যাশ বসিয়ে দিচ্ছি। তার মানে কি হচ্ছে, আমি বলে দিচ্ছি যে ক্লোজিং ট্যাগ হচ্ছে এই নিজেই। ওকে, তো এইখানে চাইল্ডটাকে আমি এইভাবে আমি করছি,
child child ফরওয়ার্ড স্ল্যাশ ক্লোজিং ট্যাগ হলো। এবারে যদি আসি, এবারে কি দেখতে পাবো আমি, চাইল্ড কম্পোনেন্টের। এবারে ধর আমি চাইছি যে আমি এইখানে যে লেখাগুলো লিখছি, হ্যাঁ, এইখানে যা লিখছি সেটা ধর আমি চাইল্ড কম্পোনেন্টের মধ্যে আমি সেটাকে আমি দেখাতে চাই। কিভাবে করব? কিছুটা এইভাবে, ধর এই নেম নিলাম, ঠিক আছে, এইটাকে আমি এখানে লিখবো এইভাবে, ধর ইনপুট ভ্যালু, এইভাবে আমাকে দিতে হবে। ইনপুট ভ্যালু ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, তার মধ্যে আমাকে আমার ভ্যারিয়েবলের নামটা পাস করাতে হবে। আর এইখানে আমাকে সেটা এইভাবে পাবো, কি হবে, কিছুটা এইভাবে, প্রপস, PROPS, প্রপস। এই প্রপসটাকে যদি আমি এখন কনসোল করাই না, আমরা কিছু একটা দেখতে পাবো। কনসোল করালাম, করে আমি ইন্সপেক্ট যদি করি, দেখ এখানে দেখাচ্ছে কি যে একটা অবজেক্ট ইনপুট ভ্যালু, তার মধ্যে কি আছে, আই এম ইনিশিয়াল ভ্যালু। এবার ধর আমি এখানে ধর লিখলাম 1 2, একটা মিনিট দাঁড়া, হ্যাঁ হ্যালো, বলো গো, বলো, বলো। পড়াচ্ছি, পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কটায়? আচ্ছা, আরে তুমি তো বলো যে ভাই যে কটার সময় যাবো, আমি তো জানি না যে কটার দিকে যাব। দুটো আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আমার মতন করে চলে আসবো, অসুবিধা নেই। ঠিক ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে যে যে আমরা যখনই আমরা এখানে নতুন কোনো ভ্যালু আমরা এখানে টাইপ করব না, অটোমেটিক কি হবে, এটা এই মানে এখানে অটোমেটিক পাস হয়ে যাবে চাইল্ড কম্পোনেন্টের মধ্যে, অটোমেটিক। এবারে আমি চাই যে সেটা চাইল্ড কম্পোনেন্ট প্রিন্ট করাতে, কিভাবে করাবো, ধরো এখানে আমি একটা পি ট্যাগ দিয়ে রেখেছি। এবার এখানে এইভাবে কিছু লিখতে হবে, প্রপস ডট, এখানে কি দিয়েছিলাম, কি এর নাম কি দিয়েছিলাম আমি যেটা পাঠাচ্ছিলাম, ইনপুট ভ্যালু, এইভাবে। তো এবার কি হবে, ধর এখানে আমি যা দেবো ইনিশিয়াল ভ্যালু, সেটা প্রথমত আমি এখানেও পাবো, কারণ সেটা আমি এখানে পাস করাচ্ছি। আর কি, ধর আমি ধর এখানে লিখছি, ধর হ্যালো ফ্রম চাইল্ড কম্পোনেন্ট, হ্যাঁ, তো কি হবে, এটা অটোমেটিক এখান থেকে এখানে পাস হয়ে যাবে, আমাদের মানে চিন্তা করার দরকার নেই। এবার এখানে তোদের সিলেবাস একটা জিনিস যেটা আছে, যে স্টেট ভার্সেস প্রপ। প্রপ মানে কি, প্রপার্টি, আমরা প্রপার্টি পাস করাচ্ছি, ঠিক আছে, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে। ওকে, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টের মধ্যে আমরা প্রপার্টি পাস করাচ্ছি এইভাবে। এইভাবে আমি প্রপার্টিটাকে পাঠাচ্ছি একটা কি এবং একটা তার ভ্যালু, এবং সেটাকে কিভাবে গেট করছি, এইভাবে একটা প্যারামিটার পাচ্ছি প্রপস। প্রপসটাকে প্রপস ডট আমি যদি ইনপুট ভ্যালু করি, তাহলে কি হবে, দিয়ে আমাকে সেই ভ্যালুটা আমি এখানে প্রিন্ট করতে পারবো। ইনপুট ভ্যালুটা কি, সেই কি যেটা আমি এখানে বানিয়েছিলাম, ঠিক আছে। এবার হচ্ছে কি যে স্টেট ভার্সেস প্রপের মধ্যে মেন ডিফারেন্স কি, যেটা মানে মেন, যেটা লিখলে মানে তোর কখনো নাম্বার কাটবে না, না কাটার সম্ভাবনাই প্রবল, সেটা হচ্ছে যে স্টেট অলওয়েজ চেঞ্জ হতে পারে, কিন্তু প্রপ, প্রপ হচ্ছে কখনো চেঞ্জ করা যায় না। প্রপ ধর আমি ধর এখানে এভাবে পাঠাচ্ছি, তো এবার আমি এখানে পাঠানোর আগে না, আমি ধর বলে দিচ্ছি ইনপুট ভ্যালু, এইখানটা ধর আমি বলে দিচ্ছি ইনপুট ভ্যালু ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো কি হবে, একটা এরর দেবে, আর এখানে তো প্রথমত কোড আমার রানই করবে না, ঠিক আছে। টার্মিনালে গেলে টার্মিনালে পাবো না, কিন্তু আমি যদি কনসোলে যাই না, কনসোলে আমি অলওয়েজ আমার রেজাল্টটা দেখতে পাবো।
কি বলছে যে অ্যান এরর অকার্ড ইন চাইল্ড কম্পোনেন্ট, ঠিক আছে, মানে কি যে ইনপুট ভ্যালু যে আছে এখানে লেখা আছে ক্যান নট অ্যাসাইন টু রিড অনলি প্রপার্টি ইনপুট ভ্যালু, মানে প্রপস কি হয়, প্রপস হচ্ছে একটা রিড অনলি একটা প্রপার্টিতে কনভার্ট হয়ে যায় এই যখন প্রপস পাঠাচ্ছি, ঠিক আছে, এখান থেকে যখন প্রপস পাঠাচ্ছি চাইল্ড কম্পোনেন্টে, সেটা কি হয় অটোমেটিক একটা রিড অনলি ভ্যালুতে ট্রান্সফার হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, কনভার্ট, আমি সেটাকে চেঞ্জ করতে পারবো না। আর স্টেট কি হয়, যেমনি আমি যে এখানে দেখতে পাচ্ছি যে আমি স্টেটের কোড আমি লিখে রেখেছি, ঠিক আছে, আমি স্টেটের মধ্যে ধর আমি যাই কিছু এখন লিখবো, স্টেটের মধ্যে আমি যাই কিছু লিখবো, যাই হোয়াট এভার, সেটা আপডেট হবে, দিস ইজ স্টেট, and I can always update and assign new updated value into state, into parent, into current state, as well as into I can render, or I can render into child component via re-rendering, ওকে। একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখবি যে আমি যদি এখানে এসে আজকে লিখি যে এইটাকে ধর আমি যদি কনসোল করি না, তাহলে কি হবে, আর যদি কনসোলে আসি, এটা যা একটু আগে লিখি না একটা কথা রিরেন্ডারিং, এই দেখ আমি লিখছি হাই দিস ইজ, কি হলো, আমার আবার ওইটা চলে গেছিল, আমি আবার ওই কানেকশন চলে গেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, প্রত্যেকের আরে ক্ষেত্রে। এরা ওই খাওয়ার টাইম এক্সিট করতে শুরু হলে ওরা জ্যামার লাগিয়ে দেয় এখানে, তো তাই, নেটওয়ার্ক খুব অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি প্রবলেম হচ্ছে। না একটা জিনিস আছে তোর না এখানে, যেটা হচ্ছে যে একটু সময় লাগবে, সেটা হচ্ছে যে ওই ইয়ে বলে একটা জিনিস আছে তোদের এখানে, আহ, তোদের একটা ম্যাম পাঠাবে, তোদের যেটা আছে সিলেবাসে, ওটা আমার মনে হচ্ছে আর একদিন লাগবে, সেটা হচ্ছে তোদের রিয়াক্ট রাউটার, একটা পেজ থেকে একটা পেজে কি করে যাবি, সিঙ্গেল আচ্ছা। পেজ অ্যাপ্লিকেশন, যেটা এক্সাম্পলটা দেখাচ্ছিলাম, ওটা একটা দিন হুম, লাগবে, কিছু করার নেই। বাট আমি দেখছি ঠিক যদি আছে। আজকে রাতে হয় রাতে করিয়ে দেবো, নয় না হয় তাহলে আমাকে উইকডেতে একদিন আমাকে করাতেই হবে, তারপরে আমাকে নোটটা শুরু করাতে হবে, ঠিক আছে। তো দেখ, যেটা মেন যেটা প্রবলেম, মানে যে ফান্ডা, সেটা হচ্ছে যে দেখ স্টেট ভার্সেস চাইল্ডের তুই এক্সাম্পল রিয়াক্ট যে স্টেট ভার্সেস চাইল্ডের মানে এক্সাম্পল অনেকগুলো তুই পেয়ে যাবি চ্যাট জিপিটিতে, ঠিক আছে, ওখান থেকে নোট বানিয়ে পড়ে নিবি, কোনো অসুবিধা নেই, কিন্তু ওখানে যেগুলো লেখা আছে সেগুলো আমি তোকে সহজ ভাষায় বলছি, যে কি স্টেট যে আছে, স্টেট নিজে থেকে যখন তখন আপডেট হতে পারে, স্টেটের কোনো বাধা ধরা নেই, কিন্তু প্রপ যখন একটা কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে যখন আমি চাইল্ড কম্পোনেন্টে পাঠাচ্ছি, তখন আমি সেটাকে কখনো আমি সেই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো না, সে একদম কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কোনো যেরকম ভ্যালু চেঞ্জ হয় না, সেরকম প্রপসের ভ্যালু কোনো চেঞ্জ হয় না, প্রপস হচ্ছে ইমিউটেবল, ক্যানট বি চেঞ্জ বাই দ্য চাইল্ড, চাইল্ড কোনোদিন প্রপসের ভ্যালু চেঞ্জ করতে পারবে না, কিন্তু স্টেট অলওয়েজ নিজের ভ্যালু চেঞ্জ করতে পারবে। স্টেট কি আছে, হোয়াট ইজ স্টেট, স্টেট ইজ ডেটা দ্যাট বিলংস টু এ কম্পোনেন্ট and can change over the time. When state changes, re-render the component to update the UI, মানে কি, এখানে যদি আমি আসি না, এখানে দেখতে পাবো আমি যে আমি এখানে দেখবি আমি যা যা লিখছি সব এখানে কনসোল হচ্ছে, ধর যা লিখছি সব কনসোল হচ্ছে, এর মানে কি জানিস, এর মানে হচ্ছে রি-রেন্ডার হচ্ছে, রি-রেন্ডার হচ্ছে, ঠিক আছে, রি-রেন্ডার হয়ে চাইল্ড কম্পোনেন্টের ভ্যালুটা ও সেন্ড করছে,
ঠিক আছে, এখানে এমন নয় যে রিঅ্যাসাইন হচ্ছে, এখানে রিরেন্ডার হচ্ছে। ওকে, রিরেন্ডার হচ্ছে। রিরেন্ডারে কি হচ্ছে, এই ইনপুট ভ্যালুর মধ্যে কি এর মধ্যে নতুন ভ্যালু অ্যাসাইন হচ্ছে, হয়ে সেটা এখানে চাইল্ড কম্পোনেন্টে আসছে। কিন্তু চাইল্ড কম্পোনেন্ট সেটা কোনোদিন সেটাকে নিজে থেকে মডিফিকেশন করতে পারবে না। এটাই হচ্ছে স্টেট ভার্সেস প্রপসের মেইন ডেফিনিশন। এরকম ভাবে যদি লিখে দিয়ে আসতে পারিস তাহলে কোনো অসুবিধা নেই, ফুল নম্বর পাবি। আর হ্যাঁ, ঠিক আছে, এইটুখানি হলো আজকে, এইটুখানি থাক, বাকিটা আমি দেখছি এর পরের দিন। তোর এখন সকাল করে তোর হচ্ছে তো, হবে তো এখন? দেখ এখন টাইমিংটা তো তোর চেঞ্জ করেছে। দাঁড়া, আমি তোকে ফোনই করছি, দাঁড়া, তো প্রবলেম হচ্ছে বুঝতে পারছি, ডিসকানেক্ট হয়ে গেছে মানে, হ্যাঁ।